এ বাবা, কোথায় আর বেশি আয়োজন করেছি? ওই সব আম জাম কাঁঠাল লিচু সব তো আমাদের বাগানের একেবারে খাঁটি জিনিস। নিজে দাঁড়িয়ে থেকে আমি ওই সব তুলিয়ে আনিয়েছি তোমার জন্যে। আরে ওই তো খান দশেক লুচি তোমার মা ভাজলেন গাওয়া ঘিয়ে। আর ওই যে রসগোল্লাটা দেখছো না, আমাদের এখানকার স্পেশাল সুধীর ময়রার রসগোল্লা। আর ওই লাল দই কোথাও পাবে না, কোথাও পাবে না। এই খাও, খেতে বলছি কখন থেকে খাচ্ছে না, খাও। মেয়ে যে তোমাকে সুখে রাখবে সেটা আমি খুব ভালো করে জানি। আরে ও লক্ষ্মী প্রতিমা মেয়ে আমার। যখন বিয়ে হয়নি তখন আমি এই সারা বাড়িতে একজনকেই ভয় পেতাম, সেটা হলো আমার মেয়ে। কখন যে কি করে বসে, খুব লক্ষ্মী মেয়ে আমার। আরে দূর, কি খাবো না খাবো না। এই আরো খানচারে গলদা চিংড়ির পিস দাও তো ওকে। হ্যাঁ, আর এই 10 পিস মাটন দাও, আরো 10 পিস মাটন দাও। হ্যাঁ খাও খাও, বসে বসে খাও। ধ্যাৎ, সকাল থেকে খালি খাবো না খাবো না, খাও। জানো, তোমাদের সময় আমি কত খেতাম, কত খেতাম। প্রথমবার যখন জামাই ষষ্ঠীতে যাই, আরে শ্বশুর বাড়ির লোক তো সব লজ্জায় পড়ে গেছিলেন। এত খেয়েছি এত খেয়েছি, শেষে খাবার কম পড়ে গেছে। এই খান দশেক রসগোল্লা দাও তোর পাতে, আর ওই দইটা নিয়ে আসো। পুরো কেটে কেটে কি দিচ্ছ, পুরো হাঁড়ি বসাও। হ্যাঁ খেতেই, এই খাও না, তুমি খেলে তবে তো আমি খাবো না, কি খাও। এই কি চলে যাবে চলে যাবে করছে? না 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 না, আজকে যাওয়া চলবে না। তোমার মা পোলাও আর মাটন কষা রান্না করছেন, সেটা খেয়েই তোমায় যেতে হবে। দরকার পড়লে আমার ড্রাইভারকে বলে দেবো গাড়ি করে বাড়ি ছেড়ে দিয়ে আসবে, কিন্তু যাওয়া চলবে না। এই তুমি চলে গেলে ওই পোলাও মাংসটা হবে না, ওটা আমি খেতে পাবো না, থাকতেই হবে তোমাকে। থাকো না গো জামাই, থাকো না।